নমস্কার। আজকে আমরা যে একটি বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ন্যারেশন। ন্যারেশন ইংলিশ গ্রামারে খুব ভাইটাল একটি পার্ট। এটি না জানলে ইংলিশের অনেক কিছুই জানা হয় না, অনেক কিছু করা সম্ভব নয়। সেই জন্যে আমাদের ন্যারেশনটা কিন্তু খুব ভালো করে জানা উচিত। যদি তুমি ন্যারেশন ভালো করে জানো, তুমি ভালো লিখতে পারবে, ভালো পড়তে পারবে, ভালো বলতে পারবে। অর্থাৎ সিকোয়েন্স অফ টেন্স, হ্যাঁ, সিকোয়েন্স অফ টেন্স তোমার ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য অনেক সময় বিশেষ করে ছাত্রছাত্রীরা, হ্যাঁ, রাইটিংয়ে তাদের প্রচুর সমস্যা বা প্রবলেম হয়। কারণটা কি না, তারা ন্যারেশনটাকে ঠিকঠাক করে করতে পারে না। ন্যারেশন শুধু মানে আমাদেরকে এই যে বলা বা লেখা শুধু এই জন্যই নয়, এটি কম্পিটিটিভ স্টাডিতে বিশেষ করে যে সমস্ত পরীক্ষাগুলি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের, হ্যাঁ, সিজিএল, এমটিএস, সিএসএসএল, ডব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, এই সমস্ত বিভিন্ন পরীক্ষা, ইভেন জিডি বা পুলিশ এক্সাম, এসআই এক্সাম, এখানে কিন্তু ন্যারেশনের বিশেষ একটি ভূমিকা আছে এবং দুটো বা তিনটে চারটে প্রশ্ন কিন্তু থাকবেই। সেই জন্যে তোমাকে ন্যারেশনটি ভালো করে জানতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ন্যারেশন না জানলে তুমি ভালো স্পিক করতে পারবে না, তুমি ভালো রাইটিং করতে পারবে না, তুমি রিডিং ভালো পড়তে পারবে না, তুমি রিডিংটা পড়ে ভালো বুঝতে পারবে না। সেই জন্যে আমাদের ন্যারেশনটা ভালো করে জানতে হবে। লেটস স্টার্ট। ন্যারেশন, এটা ন্যারেশন যে শব্দটা, এই শব্দটা এসছে তোমার কোথা থেকে না, ন্যারেট, এই শব্দটা এসছে ন্যারেট শব্দ থেকে। ইট মিনস ন্যারেটিভ, মানে স্পিচ বা উক্তি পরিবর্তন। এখন ন্যারেশনকে আমরা দুই ভাগে ভাগ করছি। ন্যারেশনকে আমরা দুই ভাগে ভাগ করছি, এক হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর এক হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ন্যারেশন, ন্যারেশনকে আমরা দুই ভাগে ভাগ করছি, এক ডাইরেক্ট স্পিচ আর হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি, অর্থাৎ বক্তা যে কথাটা নিজে বলে সেটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। আর ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে বক্তার বক্তব্যকে যখন বলা হয়, হ্যাঁ, বক্তা যেটা বলল সেটাই বলা হয়, সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। এখন এই ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট, এটা করতে গেলে তোমাকে বিশেষ কিছু নিয়ম বা নীতি এগুলো ফলো করতে হবে, খুব ভাইটাল। যেমন যদি সেইজ থাকে তুমি সেইজ করবে, যদি শ্যাল উইল সে থাকে তুমি শ্যাল উইল সে করবে, যদি সেইড থাকে তুমি সেইড করবে, যদি সেইড টু থাকে তুমি টোল্ড করবে। ন্যারেশনে একটা কমা থাকে, কমার জায়গাটায় তুমি কি নেবে, দ্যাট নেবে। আমি যে নিয়মে করাচ্ছি এটা কিন্তু খুব ইজি এবং ইজিয়েস্ট, তুমি এটা খুব তাড়াতাড়ি গ্র্যাব করতে পারবে এবং এখানে কোনো ইংলিশের কোনো কি বলবো খুব বাধা ধরা বেশ কিছু নিয়ম নীতি এরম কিছু নয়। আমার বক্তব্য হচ্ছে এটা থাকলে এটা থাকবে, এটা থাকলে এটা থাকবে, এটা থাকলে এটা থাকবে, খুব ইজিয়েস্ট পদ্ধতি। নিশ্চয়ই বুঝতে পেরেছো তুমি। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পল কি না, এক্সাম্পল হচ্ছে দেখো, হি সেজ আই অ্যাম ভেরি ফাইন, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর ডাইরেক্ট স্পিচ এখানে দেখো, এখানে ডি লেখা হয়েছে, তাহলে এই ডাইরেক্ট স্পিচটা দেখো উইদিন দ্য কমাস, ডবল ইনভার্টেড কমাস, অর্থাৎ 66, 99 দিয়ে এটাকে ঘেরা আছে। দেখো এই 66, 99 এর মধ্যে যেটা আছে এটাকে বলছি আমরা রিপোর্টেড স্পিচ, অর্থাৎ রিপোর্ট করা অলরেডি হয়ে গেছে। আর আউট অফ দ্য ইনভার্টেড কমাস ইট মে বি হিয়ার, ইট মে বি দেয়ার, এটা এদিকে থাকতে পারে, এটা এদিকেও থাকতে পারে। এটাকে কি বলবো না, এখানে যে ভার্বটা আছে সেটাকে বলছি আমরা রিপোর্টিং ভার্ব। ক্লিয়ার হয়েছে? এবার এখানে দেখো লিখেছি আমি সন, সন মানে কি পুত্র,
সন মানে হচ্ছে পুত্র, তাহলে এখানে এই সনকে আমরা এটাকে ইনভার্টের মধ্যে রেখে দিলাম, 1 2 কে এটা কমা দিলাম। তার মানে কি এটা রিপোর্টেড স্পিচের পার্সন। ভালো করে দেখো, 1 হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। First person, second person, third person. First person of the reported speech should be changed according to the subject. তাহলে ফার্স্ট পার্সনে আমি, আমার, আমার, আমার সম্বন্ধে যুক্ত যারাই থাকবে, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমি, সব কার সাথে চেঞ্জ হবে না, সাবজেক্টের সাথে চেঞ্জ হবে। সেকেন্ড পার্সন তুমি, তোমরা, তুই, তোর, মানে তুমি সাথে যুক্ত যে যা থাকবে কার সাথে চেঞ্জ হবে না, অবজেক্টের সাথে চেঞ্জ হবে। থার্ড পার্সন নট চেঞ্জ, থার্ড পার্সন নট চেঞ্জ। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? যদি তোমার বুঝতে খুব অসুবিধা হয় আমি আবার এইভাবে লিখছি, দেখো সন, এস ও এন, সন, এস হচ্ছে 1, ও হচ্ছে 2, আর এন হচ্ছে থার্ড। ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে, সেকেন্ড পার্সন অবজেক্টের সাথে, থার্ড পার্সন নট চেঞ্জ, এন মানে নট। এম আই ক্লিয়ার? পাক্কা? ওকে, এবার এক্সাম্পলটা আমরা নিয়েছি, এবার এটা করে দেখি আমরা পারি কিনা। আমরা বলছি হি সেজ, তাহলে এখানে বলেছিলাম সেজ, সেজ থাকলে আমরা কি নেবো, সেজ, সেজ নিয়েছি। কমার জায়গাটায় আমরা কি নেবো, দ্যাট নেবো। কমার জায়গাটায় কি নিয়েছি, আমরা একটা দ্যাট নিয়েছি। তাহলে এটা ফার্স্ট পার্সন কার সাথে চেঞ্জ হবে, সাবজেক্টের সাথে চেঞ্জ হবে। সে বলল আমি, আমিটাকে সে, সে বলল আমি হই খুব ভালো, সে বলল আমি, আমিটাকে সে, তাহলে এখানে হলো হি। আয়ের সাথে এম হয়, হির সাথে কি হবে, ইজ। ভেরি ভেরি ফাইন ফাইন। তাহলে কি বললো, সে বলল আমি হই খুব ভালো। খুব সোজা না? একদম সোজা। সেই জন্য তুমি রুলসটা ফলো করো, ইউ উইল বি বেনিফিটেড। ভালো করে দেখে নেবে, বুঝে নেবে। নেক্সট, এবার আমরা কিছু স্পেশাল রুলস আছে, আমরা রুলস করছি। দেখো রুলস নাম্বার 1, রুলস নাম্বার 1 বা এ কি বলা হচ্ছে, ইফ দ্য রিপোর্টিং ভার্ব, if the reporting verb is in the present tense, then the reported speech tense cannot be changed. রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে, হি সেজ আই অ্যাম ওকে, হি সেজ আই অ্যাম ওকে। কোনটা? হি সেজ, সেজটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, সেই জন্য এটা প্রেজেন্ট টেন্স। তাহলে রিপোর্টিং ভার্ব কিসে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, তবে পার্সন চেঞ্জ হবে। তাহলে কি বলবো, হি, হি থাকলে হি নিচ্ছি, সেজ, সেজ থাকলে সেজ, কমার জায়গাটায় দ্যাট, তাহলে হি সেজ দ্যাট। ফার্স্ট পার্সন কার সাথে চেঞ্জ হবে? সাবজেক্টের সাথে, সে বললো আমি, আমিটাকে সে, তাহলে হি ইজ ওকে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আবার আমি ছোট করে বলি, ইফ দ্য রিপোর্টিং ভার্ব, if the reporting verb is in the present tense, then the reported speech tense cannot be changed. Clear হয়েছে? Next, rule B, rule B মানে সেকেন্ড রুল। আমরা করছি কিন্তু ন্যারেশনের রুলসগুলি আমরা ভালো করে দেখে নিই। নাম্বার 1 অর্থাৎ এ রুল আমরা করেছি, এবার আমরা রুল বি করছি। রুল বিতে বলা আছে, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য ফিউচার টেন্স, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য ফিউচার টেন্স, দেন দ্য রিপোর্টেড স্পিচ টেন্স ক্যানট বি চেঞ্জ। অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে ন্যারেশনের সেকেন্ড রুল, এটা আমাদের ভালো করে জানতে হবে। একটা এক্সাম্পল আমরা নিই, একটা এক্সাম্পল, হি উইল সে আই গো টু স্কুল,
হি উইল সে আই গো টু স্কুল। তাহলে এখানে কি আছে বলেছিলাম, উইল সে থাকলে কি হবে, উইল সে এটা ফিউচার টেন্সে আছে, তাহলে কি হবে উইদিন দ্য মার্ক অফ ইনভার্টেড কমাস, এটার কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আই আছে, আই কি ফার্স্ট পারসন কার সাথে চেঞ্জ হবে, সাবজেক্টের সাথে চেঞ্জ হবে। সে বলবে আমি, আমিটাকে হি, তাহলে হি টেন্সের পরিবর্তন হবে না, কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে থার্ড পারসন এসছে হি, কি হবে, হি গোজ টু স্কুল, দিস ইজ ইনডাইরেক্ট সেন্টেন্স। ক্লিয়ার হয়েছে? নেক্সট নাম্বার সি, রুল নাম্বার সি। আমরা রুল বি করলাম, রুল সি করছি এবার আমরা। দেখো, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, and the reported speech indicates about the universal truth and habits, then the reported speech cannot be changed. কি বললাম, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় এবং রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য ও নিত্য অভ্যাস বোঝায়, তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। টেক ফর অ্যান এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। দ্য টিচার সেড টু আস, শিক্ষক মহাশয় আমাদেরকে বললেন, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এটা তো চিরন্তন সত্য, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে সেড টু, আমরা কি বলেছিলাম, সেড টু থাকলে কি নেবো, আমরা টোল্ড নেবো। দ্য টিচার টোল্ড আস দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দিস ইজ ইনডাইরেক্ট স্পিচ। ক্লিয়ার? নাও নেক্সট রুল নাম্বার ডি, অর্থাৎ নাম্বার 4, if the reporting verb is in the past tense, then the reported speech must be past, ওটা কিন্তু অবশ্যই পাস্ট টেন্সে হবে। যদি তুমি না করেছো তাহলে ভুল হয়ে যাবে। এক্সাম্পল কি আছে না, এক্সাম্পল আছে হি সেড টু মি, সে আমাকে বলল, কি বলল, আই অ্যাম ভেরি ফাইন, দিস ইজ ডাইরেক্ট। কি হবে এটা, সেড টু থাকলে কি হবে, সেড টু থাকলে টোল্ড হবে। তাহলে হি টোল্ড মি দ্যাট, সে বলল আমিটাকে হি, এখানে কি আছে প্রেজেন্ট, কি হয়ে যাবে পাস্ট, দ্যাট ইজ ওয়াজ। তাহলে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ভেরি ফাইন। নাও নেক্সট রুল হচ্ছে নাম্বার ই, ডি। আমরা রুল ডিকে টার্গেট করে আমরা রুল ই করব। ই, এখানে কি লিখেছি দেখো, এখানে লিখেছি ডাইরেক্ট স্পিচ, এখানে কি লিখেছি দেখো, এখানে লেখা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। আমরা করছি কি না, আমরা ন্যারেশনের কিছু রুলস করছি। আমরা রুলস ডি কে টার্গেট করে আমরা রুল ই করছি। নাম্বার 1, রিপোর্টেড অর্থাৎ ডাইরেক্ট স্পিচ, রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে ওটা ইনডাইরেক্টলি কি হয়ে যাবে না, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? যদি এটা V1 থাকে এটা V2 হয়ে যাবে, যদি এটা গো থাকে ওটা ওয়েন্ট হয়ে যাবে। নেক্সট নাম্বার 2 কি বলছি না, ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে অ্যামিজার V1 ING থাকে, তাহলে কি হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। পাস্ট হচ্ছে ওয়াজ ওয়্যার আর কন্টিনিউয়াস হচ্ছে ভার্বের সাথে V1 ING। নেক্সট নাম্বার 3, রিপোর্টেড স্পিচ অর্থাৎ ডাইরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট হয় অর্থাৎ হ্যাভ হ্যাজ V3 হয়, তাহলে এটা ইনডাইরেক্টলি কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। পাস্ট পারফেক্ট, প্রেজেন্টের জন্য কি নেব, হ্যাভ হ্যাজ, পারফেক্টের জন্য কি নেব, ভার্বের থার্ড ফর্ম, আর এখানে পাস্ট পারফেক্ট হলে কি হবে, হ্যাভ হ্যাজ হ্যাড হয়ে যাবে, আর V3 থেকে যাবে। নেক্সট নাম্বার 4, ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে
অর্থাৎ হ্যাভ, হ্যাজ বিন, V1 ING থাকে, তাহলে পাস্ট পারফেক্ট কি হয়ে যাবে না হ্যাড বিন V1 ING। পাস্ট পারফেক্ট হবে হ্যাড বিন V1 ING। নেক্সট নাম্বার 5, পাস্ট ইনডিফিনিট টেন্স যদি পাস্ট ইনডিফিনিট টেন্স যদি ইনডাইরেক্ট স্পিচে থাকে, অর্থাৎ এটা যদি V2 হয়, তাহলে এটা কি হয়ে যাবে না এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস V3। নেক্সট নাম্বার 6, পাস্ট কন্টিনিউয়াস যদি ডাইরেক্ট স্পিচে হয়, ইনভার্টেড কমার মধ্যে হয়, অর্থাৎ ওয়াজ ওয়ার V1 ING হয়, তাহলে এটা কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ হ্যাড বিন V1 ING। নেক্সট হচ্ছে রুলস নাম্বার F। রুলস নাম্বার F এ কি বলছি, আমরা বলছি যদি দিস থাকে দ্যাট হয়ে যাবে, দিস থাকে দোজ হয়ে যাবে, হেয়ার থাকলে দেয়ার হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে, টুনাইট থাকলে দ্যাট নাইট হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, নাও থাকলে দেন হবে, এগো থাকলে বিফোর হবে। এটা আমাদের ভালো করে জানতে হবে। আর কি না ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে। এই টোটাল যে কটা রুলস আমরা করলাম সেটা সংক্ষেপে ছোট্ট করে একটু আমি ব্রিফ করে দিচ্ছি। ন্যারেশন করতে গেলে আমাদেরকে জানতে হবে ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। ন্যারেশন করতে গেলে আমাদের কতগুলো রুলস ফলো করতে হবে। সে থাকলে সেইজ থাকলে সেইজ করতে হবে, শ্যাল উইল সে থাকলে শ্যাল উইল হবে, সেইড থাকলে সেইড হবে, সেইড টু থাকলে টোল্ড হবে, কমার জায়গাটায় দ্যাট হবে, আর সন SON সন মানে হচ্ছে 1 2 3। ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, থার্ড পার্সন নট চেঞ্জ। রুলস নাম্বার 1, if the reporting verb is in the present tense then the reported speech cannot be changed. Number 2, if the reporting verb is in the future tense then the reported speech cannot be changed. Number 3, if the reported speech in the past tense and the reported speech indicates us about the universal truth or habits then the reported speech cannot be changed. Number 4 অর্থাৎ D, if the reporting verb is in the past tense then the reported speech must be past. আর কি বললাম, ডাইরেক্টে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ওটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, ডাইরেক্টে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডাইরেক্টে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, ডাইরেক্টে যদি এটা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে ইনডাইরেক্টে এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, ডাইরেক্টে যদি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডাইরেক্টে ওটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, ডাইরেক্টে যদি এটা পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডাইরেক্টে ওটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, ডাইরেক্টে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডাইরেক্টে কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আর কি আর বললাম যে দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে, আর টু নাইট থাকলে দ্যাট নাইট হবে। আর কি না ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, আর নাও থাকলে দেন হবে, এগো থাকলে বিফোর হবে, ক্যান কুড মে মাইট শ্যাল শুড ইত্যাদি ইত্যাদি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।